হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বঙ্গ লাইভ বাই রূপালি। আজকে তোমাদের জন্য মা নিয়ে এসেছে মায়ের একদম সহজ পদ্ধতিতে মুরগির মাংস রান্না করা। তো চলো দেখে নেওয়া যাক কী করে করেছে। তো চলো লেটস গেট স্টার্টেড। চিকেনগুলোতে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছে, ভিনিগার দিয়ে দিচ্ছে, চিলি সস, এবার চিলি সস এগুলো দিয়ে আপাতত আরও কিছু করবে চিকেনটা ম্যারিনেশনের জন্য। এবার মা দেবে রেড চিলি সস। এখানে মা দিল জিরে গুঁড়ো হাফ চামচ। এবার দিয়ে দেবে রেড চিলি পাউডার। ঝাল যে যেমন খাবে, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। এখানে মা হাফ চামচ দিয়েছে। এইখানে হলুদ গুঁড়ো আর নুন দেওয়া হলো। আদা রসুনের পেস্ট। এবার দেবে পেঁয়াজ কুচি। আমি আড়াইটা মাঝারি সাইজের আড়াইটা পেঁয়াজ দিয়েছি। আচ্ছা, সরষের তেল। আচ্ছা, কড়াই আর মা তেল দেবে না, যা হবে এই তেলটাতেই হবে। এবার ম্যারিনেট করছে। মেখে রেখে দেবো। আধ ঘন্টা মা ম্যারিনেট করে রেখে দিচ্ছে চিকেনটাকে। চিকেন কষা করছি। চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আগে 8 ঘন্টা 35 মিনিট আগে। এবার আমি কড়াই বসিয়েছি। কড়াইয়ে আমি কোনো তেল দেবো না, এই পুরো চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে এই তেলেই আমার হবে, এই তেলটা দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম, ওই তেলেই আমি রান্নাটা করব। আচ্ছা, তো বুঝতেই পারছো, আর কিন্তু মা এক্সট্রা কোনো তেল দিল না। যেটা সেই ম্যারিনেশনের সময় দিয়েছিল, ম্যারিনেশনের সময় যেটুকু তেল দিয়েছিল সেটা দিয়ে পুরো রান্নাটা হবে। এবার আমি এতেই দিয়ে দিচ্ছি তেজপাতা একটা আর একটু দারচিনি। আচ্ছা, আর কিছু দেবো না। ও আর কিচ্ছু দেবে না। একদম অন্যরকম ভাবে চিকেন কষাটা হচ্ছে। আমি আজ আলুও দেবো না, চিকেন কষা এমনি কষা। দেখেই নিয়েছো তোমরা কতটা কি মশলা মা ইউজ করেছে, সব কিছু মা বলে দিয়েছে। এবার মা ঢাকা দিয়ে দিচ্ছে। ঢাকাটা খুললাম। কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা তোমরা ঝালটা তোমরা নিজের ইয়ে অনুযায়ী দেবে, যে যেমন ঝাল খাবে ঝাল সেটা। খাবে। আবার এটা মা ঢাকা দিয়ে দিচ্ছে। গ্যাসটা লো ফ্লেমে আছে। আবার ঢাকাটা খুলে মা নেড়ে নিচ্ছে। এখনো কিন্তু এক্সট্রা কিছু জল অ্যাড করেনি মা। আর আমি জল অ্যাড করবও না। ও আচ্ছা, জল অ্যাড হবেও না। আমার এতেই সেদ্ধ হবে চিকেন। আচ্ছা, এই লো ফ্লেমে সেদ্ধ হতে থাকবে।
ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজগুলো শুনতে পাচ্ছ সেগুলো হিয়া আছে বলে বুঝতেই পারছো যে ওখানে থাকবে, আওয়াজ হবেই। বাবার সাথে মিউজিক যাই, হিয়া মিউজিক। হ্যাঁ হ্যাঁ, লোকে এমনি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়, আর আমার তো ঘরেই একটা মিউজিক আছে, মিউজিক সিস্টেম আর কি। কোনটা পিত্তার মিউজিক সিস্টেম। আমার মা ঢাকা দিয়ে দিল, দেখতেই পাচ্ছ। একটুও জল দিই, একটুও জল দেয়নি মা, মানে একদম ইজি পদ্ধতিতে চটজলদি চিকেন রান্না, কিন্তু স্বাদ সুন্দর হয়। হ্যাঁ, কারণ সেন্ট কিন্তু খুব ভালো উঠেছে। একবার করে দেখবে, হ্যাঁ সবাই কিন্তু করে একবার দেখো, দেখলে বুঝতে পারবে এত ইজিলি এটা হলো। কোনো টাইম লাগবে। হ্যাঁ, কিন্তু মানে কোনো পেঁয়াজ বাটা মানে ওইসবের কোনো ঝামেলা নেই, কোনো পেস্ট, হ্যাঁ ওইটাই বলছি। আর কালারটাও বুঝতে পারছো আশা করি তোমরা, কি সুন্দর একটা কালার এসেছে। আর কোনো কাশ্মীরি মির্চ কিন্তু মা দেয়নি, আর লঙ্কা গুঁড়ো আমি একটুই দিই, হ্যাঁ 1/2 চামচ দিয়েছে। তোমরা মানে স্মেলটা পাচ্ছ না, কিন্তু আমি তো পাচ্ছি, মানে খুব সুন্দর সেন্ট উঠেছে। আর এত ইজিলি এটা, মানে কোনো কাটা বাটার, মানে কোনো বাটার কোনো ঝামেলাই নেই। আবার এটা ঢাকা দিয়ে দেবে, আবার এটা এখন ঢাকা দিয়ে দিচ্ছে 10 মিনিটের জন্য। পুরোটাই লো ফ্লেমে হচ্ছে। খুললো আবার, বেশ কালারটা দেখো। রান্না প্রায় শেষের দিকে। হ্যাঁ, গ্রেভির জন্য আমি 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে এতে দিয়ে দেবো। আচ্ছা, গ্রেভির জন্য মা 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে এটার মধ্যে অ্যাড করে দেবে। তোমরা কিন্তু রান্নাটা করে দেখো এই প্রসেসে, আর কেমন লাগলো করে জানিও। আমি গ্রেভির জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিচ্ছি। এই চামচের 1 চামচ দিয়েছি। আচ্ছা, কর্নফ্লাওয়ারটা মা ভালোভাবে গুলে নিল, ওর জন্য ইয়েতে দিয়ে দিচ্ছে চিকেনে। এটা জাস্ট গ্রেভির জন্য। হুম, আমি তো তেমন মশলা দিইনি। এবার ফ্রেশ ক্রিম। এবার দেবো কসুরি মেথি। এবার কাসুরি মেথি দিয়ে দিচ্ছে। চিকেনটা আমাদের তাহলে হয়েই এলো, একদম সহজ পদ্ধতিতে টেস্টি, মানে সুস্বাদু চিকেন কষা। রান্নাটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করো, আর লাইক আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। এটা একবারে মা সার্ভিং বলে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছে। রান্নাটা তো পুরোটা কমপ্লিট মা। হ্যাঁ, আমি কিন্তু এতে একটুও জল দিইনি, একটুও জল দাও না। না, ওই ম্যারিনেট করে রেখেছিলাম হুম। নুন দিয়ে ওইটাতেই জল বেরিয়ে ওতেই আমার চিকেন সেদ্ধ হয়েছে, আচ্ছা। চিকেনটা রান্নাও হয়েছে পুরোপুরি। আচ্ছা, এই চিকেনটাতে কিন্তু চিনি কিন্তু দেওয়া হয়নি, তোমরা যদি চাও দিতে পারো, কিন্তু চিনিটা না দিয়েও বেশ ভালো লাগছে। চিকেন আমাদের মা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছে, সহজ পদ্ধতিতে সুস্বাদু মুরগির মাংস কষা আছে, সুস্বাদু মুরগির মাংস কষা। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা হয়েছে। একবার মায়ের সাথে কথা বলে নেওয়া। বাটাবাটির কোনো ঝামেলা নেই, ঝামেলা ছাড়াই পেঁয়াজ কুচি করেছি, আদা রসুন গ্রেট করে দিয়েছি, তোমরা তো সব দেখেইছো কীভাবে করেছি। হ্যাঁ, আর এটা কোনো ঝামেলাও নেই, জলদি হয়ে যায়, কোনো মশলাপাতিও বেশি নেই। এইভাবেই আমি মুরগি কষাটা করছি। তোমরা আবার নতুন কোনো রান্না নিয়ে আবার আমি তোমাদের কাছে ফিরে আসি। টাটা, বাই। জিভে জল আনা একদম, কিন্তু এটা মানে রেসিপিটা এমনই, মানে ইজিও আবার মানে টেস্টিও, মানে বেশ ভালো খেতে।
করে খেয়ে মানে জানিও, আর দেখেও জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না। তো আবার নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে আসবো।